ইসরায়েলি বাহিনীর উপর দফায় দফায় ড্রোন ও রকেট হামলা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের আল বায়াত শহরে ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহন ও সৈন্যদের লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। রোববার 23 মে সকালে এসব হামলার ঘটনা ঘটে এবং ইসরায়েলি বাহিনী কয়েকটি কামিকাজি ড্রোন হামলার শিকার হয়। টেলিগ্রামে দেওয়া বার্তায় গোষ্ঠীটি জানায়, তারা মারজুয়ান জেলার আল কান্তারা শহরেও ইসরায়েলি যানবাহন ও সৈন্যদের লক্ষ্য করে কয়েকটি রকেট হামলা চালিয়েছে। তারা আরও জানায়, লেবাননের জনগণের সুরক্ষা এবং যুদ্ধবিরতি লঙ্ঘন ও দক্ষিণ লেবাননের গ্রামগুলিতে ইসরায়েলি বাহিনীর চালানো হামলার জবাবে এই পাল্টা হামলাগুলো চালানো হয়েছে। এদিকে লেবাননের মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যান জানিয়েছে, 2 মার্চ থেকে 23 মের মধ্যে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় 2679 জন নিহত এবং 8229 জন আহত হয়েছেন। আইআরজিসি জানিয়েছে, ট্রাম্পের সামনে এখন 2টি পথ খোলা আছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির গোয়েন্দা ইউনিট দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। ট্রাম্পের সামনে এখন শুধু 2টি পথ খোলা আছে। সংস্থাটি জানায়, তেহরান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ প্রত্যাহারের জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছে। একই সঙ্গে চীন, রাশিয়া ও ইউরোপের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে অবস্থানের সুর লক্ষ্য করা যাচ্ছে। আইআরজিসির গোয়েন্দা ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, এই পরিস্থিতিতে 2টি পথ খোলা আছে। হয়তো ট্রাম্পকে অসম্ভব একটি সামরিক অভিযান চালাতে হবে, অথবা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি খারাপ চুক্তি বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের পরিসর এখন সীমিত হয়ে গেছে। সংস্থাটির এই বক্তব্য আঞ্চলিক উত্তেজনার নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ শেষ হলে দাম কমবে জ্বালানির, এমন প্রত্যাশা মার্কিন অর্থমন্ত্রীর। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বর্তমান জ্বালানির দাম বাড়লেও বছরের শেষের দিকে তা কমে আসবে বলে প্রত্যাশা করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। রোববার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের বিজনেস নেটওয়ার্কের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে এই প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই সংঘাতের পরবর্তী পর্যায়ে তেলের দাম অনেক কম হতে যাচ্ছে। সংঘাত অব্যাহত থাকায় বর্তমানে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে, তবে পরিস্থিতি শান্ত হলে তা আবার আগের অবস্থায় ফিরে আসবে বলে প্রত্যাশা করেছেন স্কট বেসেন্ট। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত মঙ্গলবার খুচরা পর্যায়ে গ্যাসোলিনের গড় দাম 7 সেন্ট বেড়ে প্রতি গ্যালন $4.18 দাঁড়িয়েছে, যা 1 মাসের মধ্যে একদিনের সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড। ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত গ্যাসোলিনের দাম প্রতি গ্যালনে $1.19 কিংবা 40%-এরও বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। এদিকে এনার্জি সার্ভিস ফার্ম বেকার হাউস গত শুক্রবার বলেছে, মার্কিন জ্বালানি কোম্পানিগুলো টানা দ্বিতীয় সপ্তাহের মতো তেল ও প্রাকৃতিক গ্যাসের খনন যন্ত্র সংখ্যা বাড়িয়েছে। গত মার্চের মাঝামাঝি সময়ের পর এই প্রথম টানা 2 সপ্তাহ যন্ত্র সংখ্যা বাড়ানো হয়। গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে 8000 লাশ, উদ্ধারে লাগবে 7 বছর। ইসরায়েলের 2 বছরব্যাপী ভয়াবহ আগ্রাসনের ক্ষত বয়ে বেড়াচ্ছে গাজা উপত্যকা। উপত্যকা জুড়ে থাকা ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় 8000 ফিলিস্তিনি নাগরিকের মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তবে ধ্বংসস্তূপ অপসারণের গতি এতটাই ধীর যে এই প্রক্রিয়া শেষ করতে আরও অন্তত 7 বছর সময় লেগে যেতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ্জ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির একজন কর্মকর্তার বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মাত্র 1% এখন পর্যন্ত পরিষ্কার করা সম্ভব হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে। তারা জানিয়েছে, ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে বিশাল এই ধ্বংসস্তূপ সরানোর কাজ ব্যাহত হচ্ছে। ফলে শত শত পরিবার তাদের প্রিয়জনদের মরদেহ উদ্ধার করে দাফন করার অপেক্ষায় দিন গুনছে। গত অক্টোবর মাসে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরায়েল প্রতিদিন তা লঙ্ঘন করে চলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় আরও 828 জন ফিলিস্তিনি নিহত এবং 2342 জন আহত হয়েছেন। 2 বছরের এই দীর্ঘ যুদ্ধে গাজায় এখন পর্যন্ত 72,000-এরও বেশি মানুষ নিহত এবং 1,72,000 মানুষ আহত হয়েছেন। এছাড়া বেসামরিক অবকাঠামোর প্রায় 90%ই ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ ধারণা করেছে, বিধ্বস্ত গাজা পুনর্গঠনে প্রায় $70 বিলিয়ন প্রয়োজন হবে।